বাস্তবতায় আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা এসেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানে আহত ও শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনীতির ঈশানকোণে জমাট বাঁধা কালো মেঘের ঘটনায় আমরা একগুচ্ছ রাজনৈতিক সংগঠন নানা আলাপ আলোচনা করে গত 15ই সেপ্টেম্বর একযোগে সাংবাদিক সম্মেলন করে 5 দফা দাবিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছিলাম। দাবিসমূহ ছিল: জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি আদায় যুগপৎ আন্দোলনের প্রথম দফায় আমরা গত 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি। 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরসমূহে বিক্ষোভ করে হয়েছে এবং গত 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা, উপজেলা ও থানা শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকায় বিভিন্ন জোনভিত্তিক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রচারপত্র বিলি করা সহ মিডিয়াতে বিভিন্ন টকশোর মাধ্যমে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জনতার প্রতি কৃতজ্ঞ। কর্মসূচিতে তাদের অংশগ্রহণে আমরা আপ্লুত। আমরা দেশের মানুষ, সাংবাদিক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং নানাভাবে সহায়তা করেছেন। কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও উৎসাহী অংশগ্রহণ আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করেছে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং সংস্কার বিচার নিয়ে তাদের হতাশা আমাদেরকে আরও দায়বদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত ও নিহতদের পরিবারের কান্না আমাদেরকে উদ্দীপ্ত করেছে। সেই দায়বোধ থেকেই 5 দফা দাবি আদায়ের আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সরকারের প্রতি হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছি। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, মনে করে দিতে চাই, এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত। ফলে জনতার দাবির প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5 দফা দাবি আদায়ে আন্দোলনে দ্বিতীয় ধাপে আমাদের কর্মসূচি হচ্ছে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি রাখা হয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সরকারকে বলবো, কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না। জনতার অভিপ্রায়ের উপরে কোনো আইন নাই, কোনো সংবিধান নাই। জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চাইছে, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে, গণহত্যাকারীদের বিচার চাইছে, ফ্যাসিবাদের দোষরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং লেভেল প্লেইং ফিল্ড চাইছে। তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য। আমরা সরকারের দায়বোধকে জাগ্রত করতে চাই। আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বোধ জাগ্রত না হয় তাহলে সতর্ক করে বলছি, বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে। আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সহায় হন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অনুগ্রহপূর্বক করতে পারেন। আপনাদের এই 5 দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে কি আপনারা নির্বাচনে অংশ নেবেন? একটা কথা। 2 নম্বরে যে আপনারা যে এখানে সংগঠন একসাথে আপনারা নিয়োগ করেছেন তারা ঐক্যবদ্ধ কোনো আন্দোলনে যাবেন। যে প্রথমত আমরা যে 5 দফা দাবি জানিয়েছি এটা এই সরকারের অঙ্গীকার। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক।
তারা তাদের অঙ্গীকার পালন করুক, বাস্তবায়ন করুক, এটাই আমরা চাই। অতএব এই অঙ্গীকার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এটাই আমরা আশঙ্কা করি। আমরা চাই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য উৎসবমুখর একটা নির্বাচন। আর নির্বাচনে যাবো কি যাবো না এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয় না। আর আপনারা যেটা বলেছেন যে এখন আমরা আলাদা আলাদা কর্মসূচি পালন করছি, আমরা হয়তো প্রয়োজনের আলোকে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচিও দিতে পারি। সেটা নির্ভর করবে সরকারের আচরণের উপরে, পরিবেশ পরিস্থিতির উপরে। সরকার থেকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এর মধ্যে আপনারা ইসলামিক দলগুলো আছে, আপনারা বিভিন্ন দাবি জানাচ্ছেন সরকারের প্রতি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আপনারা কেমন লাগছে? ফেব্রুয়ারিতে নির্বাচন পর পরিবেশ কেমন লাগছে? নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটা এখনো নাই। এই জন্যই তো আমরা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি। আমরা মনে করছি যে দেশের আগে যেমন অবস্থা ছিল এখন সে থেকে ভিন্ন কোনো অবস্থা নেই। অতএব বিগত দিনের নির্বাচনগুলো যেমন হয়েছে, সামনে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ঠিক আগের মতো নির্বাচন হবে। এমন যেন তেন নির্বাচন, প্রহসনের নির্বাচন বা কালো টাকা শক্তি যে নির্বাচন প্রভাবিত করবে এমন নির্বাচন তো আমরা চাই না। আমরা চাই জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছে, রাজনীতিতে গুণগত পরিবর্তন হোক এবং একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল একটা নির্বাচন হোক। চাচ্ছে না এবং সাধারণ মানুষের মনে হচ্ছে পিয়ার নেতা আছে, তারা পিয়ারকে বুঝে না। কিন্তু আপনারা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা পিয়ারের পক্ষে বরাবরই অবদান যাচ্ছেন। এই যে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা পিয়ার বুঝে কি বুঝে না, আপনার মধ্যে তাদেরকে জানতে চেয়েছেন। না, পিয়ারের বিষয় নিয়ে আপনারা দেখেছেন কয়েকটা সংস্থা জনমত জরিপ করেছে। এখানে তো একটা জরিপে আমরা দেখেছি 71% মানুষ পিয়ার চায়। আর একটা জরিপ তারপরে আবার হয়েছে, সেখানে বলেছে যে 55 বা 56% মানুষ পিয়ার চায় না। তাহলে এই জরিপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 45% মানুষ পিয়ার চায়। তো দুইটা জরিপ যদি আপনারা দেখেন তাহলে আমরা মনে করতে পারি যে প্রায় 50%-এর বেশি মানুষ পিয়ার চায়, আর অধিকাংশ রাজনৈতিক দল চায়। অতএব মানুষ পিয়ার বুঝে না বিষয়টা এমন না। আর পিয়ার তো কোনো যন্ত্রের, মেশিনের নাম না, ইভিএমের মতো। পিয়ার একটা পদ্ধতি, নির্বাচন মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতি। ভোট তো মানুষ যেভাবে দিচ্ছে ব্যালটে প্রতীকে সেভাবেই দিবে। এটা নতুন করে তো বোঝার কোনো বিষয় না যে এটা নতুন করে মেশিন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে মানুষ ভোট দিবে, তা না। ভোট মানুষ আগে যেভাবে দিত ব্যালটে প্রতীকে সেভাবেই দিবে, কিন্তু সেই ভোট যেটা কাউন্ট হবে সেটা রেশিওতে পার্লামেন্টে দলগুলো প্রতিনিধি পাঠাবে। এই তো আজকে দেখলাম খেলাফত মজলিস 10 অক্টোবর রাজপথে নামতে তাদের সাথে আসলে পূর্ণভাবে না, আমরা তো শুধু খেলাফত মজলিস না, 7টা রাজনৈতিক দলই আমরা অভিন্ন কর্মসূচি দিচ্ছি। 15ই সেপ্টেম্বর যেমন আমরা 7টা দল অভিন্ন কর্মসূচিতে মাঠে নেমেছিলাম, এবারও আমরা দ্বিতীয় ধাপেও আমরা 7টা দল কর্মসূচিতে মাঠে নামছি। এর বাইরেও অনেকে আমাদের কর্মসূচিতে সমর্থন করছে। নির্বাচনের জাতিসংঘের সফরে নির্বাচনের আগেই ফলাফলের বার্তা নিয়ে একটা বিষয় আপনাদের এখানে উল্লেখ করা হয়েছে। আসলে এই বিষয়টা যদি স্পষ্ট করে বা এখানে জাতিসংঘ হলো একটা রাষ্ট্রীয় সফর। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। অতএব সরকার নিজের থেকেই 3টা রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে। এটার বার্তা তো জনগণের মধ্যে, প্রশাসনের সব জায়গায় চলে গেছে। আমরা এই বিষয়টাই উল্লেখ করেছি। সরকারের উচিত না এমন কোনো কাজ করা যে কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রায়োরিটি দেওয়া অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান করা, এটা তো ঠিক না। এই জন্য আমরা বলেছি যে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে। জাতিসংঘের অধিবেশনের 3টি রাজনৈতিক দল শুধু নিয়েছে কেন, কোন বিবেচনায়, এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই। তো এই জন্যই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাতহীন করেছে, বৈষম্য করেছে এবং নির্বাচনে এটার অবশ্যই একটা প্রভাব আমরা মনে করি পড়বে।
আরেকটা বিষয় বলতে চাই, যে জামাতে ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলির সাথে আপনারা জোট করেছেন। এই জোটটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সম্পর্কটা কি অটুট থাকবে কিভাবে, এবং থাকলে এটা অনেকে সন্দেহ করে, আপনাদেরকে নিয়ে কিছুটা সন্দেহ করে জামাতে ইসলামের সাথে আপনাদের সম্পর্কটা আসলে অটুট থাকবে কি? এখানে একটা বিষয় আমরা পরিষ্কার করি, আমরা কারোর সঙ্গে জোট করি না। আমরা কিছু অভিন্ন দাবি নিয়ে এখন কর্মসূচিতে আছি। এই দাবিগুলো জনগণের দাবি। জনগণ এবং যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা রাষ্ট্র সংস্কার চেয়েছে, রাষ্ট্র মেরামত চেয়েছে, এবং সেই জন্যই কিন্তু সংস্কার কমিশন হয়েছে, ঐক্যমত্য কমিশন হয়েছে। এখন যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে তো আসলে আমাদের জুলাই বিপ্লবটাই আসলে ব্যর্থ হবে। আমরা ব্যর্থ হতে দিতে চাই না। আর আপনি যে বলেছেন জামাত ইসলামের সাথে আমাদের জোট হয় নাই, আমরা কিছু ইস্যু নিয়ে এখন আন্দোলন করছি, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ চায় হলো দেশপ্রেমিক এবং ইসলামপন্থী শক্তি তারা ঐক্যবদ্ধ থাকুক। সে আলোকে হয়তো আমাদের নির্বাচনে একটা সমঝোতা হতে পারে। ধন্যবাদ সবাইকে।